প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রণব ঘোষ গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তার কি প্রতিক্রিয়া শুনিয়েছিলেন শোনাবো আপনাদের। ব্রিগেডিয়ার প্রণব ঘোষ কি একমত হবেন যে গুলি চালিয়ে সবসময় সরকার বাঁচানো যায় না? ওয়েল, মোস্ট ইনএভিটেবল যে জিনিসটা হওয়ার ছিল সেটা হলো। নৈরাজ্য গত 24 বছর ধরে দেখছি, সেই 2001 সালে যখন ওদের মনার্কি এবং সেটাকে আপসার্জ হওয়ার পরে ওটাকে শেষ করে দেওয়া হলো, প্যালেস কু হলো, রাজা বীরেন্দ্রের সন্তান, নিজের সন্তান, তাকে গুলি মেরে হত্যা করলেন এবং সঙ্গে আরও 9 জন তার ফ্যামিলি মেম্বার্স মারা গেলেন, তার ছোট ভাই এবং তিনি নিজেও নিজের মাথায় গুলি করে নিজে মারা গেলেন এবং তার ছোট ভাই গজেন্দ্র শাহ সে রাজা হলো এবং এটা চলতে থাকলো, কিন্তু তিনিও কিছু সামলাতে পারলেন না। কাজেই এটা যে শুরু হয়েছিল হঠাৎ যে একটা কিছু হয়ে গেল 2001 সালে, কিন্তু তা নয়। নেপালে নৈরাজ্য তার অনেক আগের থেকে চলছে। হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের যে ডিস্টেন্সটা আস্তে 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 প্রলং হচ্ছিল। অ্যান্ড পৃথিবীতে কোনো আপরাইজিং, কোনো আপসার্জ, কোনো ভোলক্যানিক ইরাপশন জাস্ট ওয়ান অফ দ্য ডেজ হয়ে যায় না, এটা জাস্ট কখনো হয় না। এটা অনেক দিনের পুঞ্জীভূত যে আক্রোশ মানুষের মাঝখানে, সাধারণ মানুষের মাঝখানে যে জমতে থাকে, সেটার অভিব্যক্তি রোজ হয় না। রাজতন্ত্রের ওপর মানুষের যে ক্ষোভ, সেটা গণতন্ত্র এসে কিন্তু সেই ক্ষোভ মেটানো যায় না। আপনি যদি একজন মানুষকে ঠেলতে ঠেলতে তার দেয়ালে লাগিয়ে দেন, যখন তার আর কিছু খোয়াবার নেই, তখন ঠিক এই জিনিসটা হয়। তার একটা ছোট্ট একটা সূত্রির মতন যে এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ইয়েটা বন্ধ করা, ওটা তো সলতে, একদম ওটা তো জাস্ট একটা সলতে, বারুদে একটা বারুদ ছিল। এই গত 40-50 বছরের জমানো ক্ষোভ মানুষের মধ্যে নেপালে, টোটাল করাপশন, নেপোটিজম, ফেভারিটিজম, এগ্রিকালচার ফেলিয়ার, ক্লাইমেটিক চেঞ্জেসের সমস্ত কোনো কিছু ইয়ে করা নয়, সমস্ত কিছু মিলিয়ে একটা নৈরাজ্য চারিদিকে গড়ে উঠছিল। ফের রাজ্যে টাকার পাহাড়। বালি পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়ে প্রায় 1 কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, মেদিনীপুরের বালি ব্যবসায়ীর বাড়ি থেকে 65 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে ঝাড়গ্রামের আরেক খাদান কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্কুলে নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ, রেশন, কয়লা, গরু পাচার, এবার বালি পাচারের মামলায় সক্রিয় ইডি। আর নিয়োগ দুর্নীতির মতো বালি পাচারের তদন্তেও মেদিনীপুর ও ঝাড়গ্রামে মিলল প্রায় কোটি টাকার পাহাড়। মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে মিলল 65 লক্ষ টাকা। ঝাড়গ্রামে বালি খাদান কর্মীর বাড়ি থেকে 25 লক্ষ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে সোমবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 15 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় সল্টলেকে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের দফতর, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ কলকাতা ও জেলার 23 জায়গায়। যেটা ইডি সূত্রের খবর, বাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা রাখা ছিল এবং সমস্ত টাকা এক জায়গায় করার পর সারাদিন ধরে সেটা কাউন্টিং করা হয় এবং যেটা দেখা যায় প্রায় 64 লক্ষ টাকা। এত টাকা কোথা থেকে আসলো? ইডি আধিকারিকরা মনে করছেন বা তাদের আশঙ্কা, তাদের দাবি যে বালি পাচারের যে টাকা, সেই টাকাই কিন্তু সৌরভ রায়ের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। মেদিনীপুর শহর সংলগ্ন যমুনা বালিতে বাড়ি বালি ব্যবসায়ী সৌরভ রায়। ইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 65 লক্ষ টাকা। বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় রাখা ছিল তারা নোটের বান্ডিল। এত টাকা বাড়িতে কেন রাখা হয়েছিল? বাড়িতে রাখা হলেও এভাবে বিভিন্ন জায়গায় কেন রাখা ছিল? তল্লাশির সময় ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। ব্যবসায়ীর পরিবারের সদস্যরা এই নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। টাকার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। বালি পাচার কাণ্ডের তদন্তে নেমে সোমবার ঝাড়গ্রামের 6টি জায়গায় হানা দেয় ইডির টিম। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের নয়াবসানে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্মী শেখ জহিরুল আলীর বাড়ি। ইডি সূত্রে খবর, শেখ জহিরুল আলীর বাড়ি থেকে 2 দফায় উদ্ধার হয়েছে 25 লক্ষ টাকা।
সল্টলেক সেক্টর 5-এ ব্যবসায়ী অরুণ সারাফের সংস্থা জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের হেড অফিস। পুলিশ সূত্রে খবর, গত 2 বছরে বালি পাচার কাণ্ডে অরুণ সারাফ ও সৌরভ রায়ের বিরুদ্ধে 7টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। অরুণ সারাফের বিরুদ্ধে 5টি মামলায় এবং সৌরভ রায়ের বিরুদ্ধে 2টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট 34 জনকে। ইডি সিবিআই এদেরকে ধরছে, কিন্তু এদের মাথা বাইরে। কাদের সাহসে দীর্ঘদিন ধরে এই ধরনের চোরাই কারবার চালিয়ে যেতে পারে? এই সমস্ত যারা ছোট ছোট তথাকথিত বালি ইত্যাদি অবৈধ লেনদেনে জড়িত, তাদের মাথাকে যতক্ষণ না ধরা হবে ততক্ষণ এগুলো চলতেই থাকবে। যে এফআইআর এর ভিত্তিতে এটা হয়েছে, সেই এফআইআরটা রাজ্য পুলিশ করেছিল প্রথমত। দ্বিতীয়ত, কদিন পরে শীতকাল আসবে, সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি আসবে। ঠিক তেমনি ভোট এলে রাজ্যের বুকে ইডি আর সিবিআই আসা শুরু হয়। নন্দীগ্রামের বুকে লিডার অফ অপোজিশনের বিধানসভা, যেখানে তার অঙ্গুলি হেলন ছাড়া নাকি গাছের একটা পাতাও নড়ে না। আপনার বিধানসভার মধ্যে যদি অবৈধ বালি খাদান চলে, আপনি কি প্রশাসনকে জানিয়েছিলেন? যদি না জানিয়ে থাকেন, তাহলে ধরে নিতে হবে যে আপনার মদতে এবং বিজেপি কর্মীদের মদতে ওই বালি খাদান চলছিল। সবার আগে তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আর যে অভিযোগের ভিত্তিতে ইডি অ্যারেস্ট করেছে, সেই কমপ্লেনটা পর্যন্ত রাজ্য সরকার, রাজ্য প্রশাসন দাখিল করেছিল। কোথায় গিয়েছে অবৈধ বালি কারবারের টাকা? কিভাবে সেই টাকা সাদা হয়েছে? উত্তর খুঁজছে ইডি। প্রকাশ সিনহা, অমিতাভ রথ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। লালগড় থানার পাশে সরকারি বাস টার্মিনাস, তাকেও নিজের গ্যারাজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায়। তার ঠিকানায় ইডির তল্লাশির পর সামনে এসেছে এই তথ্য। বিষয়টা স্বীকার করে নিয়েছেন তার অফিসের এক কর্মীও। নামে বাস টার্মিনাস, আদতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক ডাম্পার। এই বাস টার্মিনাস ও যাত্রী প্রতীক্ষালয় চালুর অপেক্ষায় কেটে গেছে 20টা বছর। উদ্বোধন হয়েছে বহুবার, তবে চালু হয়নি। অভিযোগ, লালগড় থানার পাশে এই বাস টার্মিনাসকে রীতিমতো নিজের গ্যারেজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায়। পরিস্থিতি এমনই যে সৌরভ রায়ের ট্রাক ডাম্পারে ঢাকা পড়ে গেছে প্রতীক্ষালয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি বাস স্ট্যান্ড। 20 বছর আগে এই বাস স্ট্যান্ড নির্মিত হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই বাস স্ট্যান্ড চালু হয়নি। কী কারণে এই বাস স্ট্যান্ড চালু করা যায়নি, প্রশাসনের কাছে তার সদুত্তর নেই। কিন্তু এই মুহূর্তে এই বাস স্ট্যান্ডকেই সৌরভ রায় তার অফিস হিসাবে ব্যবহার করছে। দেখতে পাচ্ছ পেছনে ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওই পেছনেই রয়েছে সৌরভ রায়ের মূল অফিস। এখানে গতকাল রাত্রিবেলায় ইডির একটি দল পৌঁছয় এবং অফিসে ঢোকে। তারা বেশ কিছুক্ষণ অফিসে থাকে, অফিসে তল্লাশি চালায় এবং একটি ফাইল সিজ করে নিয়ে গেছে, এমনটাই তাদের অফিস থেকে জানা যাচ্ছে। এটা কার কোম্পানি? এই সৌরভ রায় ওই কোম্পানি। তো এটা বাস স্ট্যান্ড না? এটা বাস স্ট্যান্ড। কালকে এখানে অনেক তল্লাশি হয়েছে। হ্যাঁ, কালকে হয়েছে। সৌরভবাবু অফিসে। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে সোমবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 15 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় সল্টলেকে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের দফতর, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ কলকাতা ও জেলার 23 জায়গায়। মেদিনীপুর শহর সংলগ্ন যমুনা বালিতে বালি ব্যবসায়ী সৌরভ রায়। ইডি সূত্রে দাবি, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 65 লক্ষ টাকা। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।